Assalamu alaikum everybody. I hope you are fit and fine. This is Mostafa Kamal. আমি আজকে আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনারা স্পোকেনে ইংরেজি সেন্টেন্স তৈরি করবেন। সো ইংরেজি সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্টের জন্য আমরা সাধারণত পার্সন পড়ে থাকব এবং ভার্ব জানার জন্য আমাদের পড়তে হবে কনজুগেশন অফ ভার্ব। এখন কনজুগেশন অফ ভার্ব কোনগুলো? যেই ভার্বগুলো তিনটা করে ফর্ম আছে, যেরকম গো, ওয়েন্ট, গন। এবং অবজেক্ট পাওয়ার জন্য আমাদের সাবজেক্ট এবং ভার্বকে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করতে হবে। আমি যদি একটা এক্সাম্পল দেই, আই গো, এখানে আই একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট। সো আই একটা পার্সন, এটাকে বলা হয় ফার্স্ট পার্সন। গো একটা হচ্ছে ভার্ব, আই গো আমি যাই। আমি যদি প্রশ্ন করি আমি কোথায় যাই, আমি ডাব্লিউএস ওয়ার্ড হোয়ার দ্বারা প্রশ্ন করলাম যে আমি কোথায় যাই, তাহলে উত্তরটা চলে আসে আমি স্কুলে যাই, আমি গ্রামে যাই, আমি বাড়িতে যাই। আই গো টু হোম, আই গো টু স্কুল, আই গো টু মার্কেট। এখন আমি যদি বলি আমি বাড়ির দিকে যাই, তাহলে আমি কি বলবো? আই গো টু হোম। না, আই গো টু হোম দ্বারা বোঝাচ্ছে আমি নির্দিষ্ট বাড়ির দিকে যাই। আমি যদি বলি আই গো ফরওয়ার্ড হোম, তাহলে বোঝাবে আমি বাড়ির দিকে যাচ্ছি। আই গো ফরওয়ার্ড হোম, আমি বাড়ির দিকে যাচ্ছি। আই গো টু হোম, আমি বাড়িতে যাচ্ছি। সো ইংরেজিতে বাক্য তৈরি করতে হলে আমাদের এরকম করে বাক্য তৈরি করতে হবে। এই জন্য আমাদের সকল প্রকার সাবজেক্ট জানতে হবে। সাবজেক্ট জানার জন্য আমাদের পার্সনগুলো ভালো মতো পড়তে হবে, এবং ভার্ব জানার জন্য আমাদের কনজুগেশন অফ ভার্ব জানতে হবে। আর সাবজেক্ট ভার্ব যদি বসিয়ে দিই, ডাব্লিউএস দ্বারা প্রশ্ন করলে আমরা অটোমেটিক্যালি অবজেক্ট পেয়ে যাব। ইংরেজি একটা ভাষা। ইংরেজিতে কথা বলার জন্য আমাদের বেশি গ্রামার জানতে হয় না, তবে কিছু বেসিক গ্রামার আমাদের অবশ্যই জানতে হয়। যেমন আমাদের সেন্টেন্স তৈরি করা শিখতে হয়। সো যদি এরকম কোনো বিস্তারিত ভিডিও চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আমাকে উৎসাহ দিলে আমি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।